সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। তো আজ তোমরাকে আমি এমন একটা জিনিস দেখাবো, যদি তোমরা মোটর ব্লগিং করো বা ব্লগিং করো, তাহলে তোমরা যখন রাইড করো সেই সময় যেটা তোমাদের আগের ভিউটা দেখাতে ফোনটা হাতে ধরতে হয়, ওই প্রবলেমটা তোমাদের নাই হবে। ওই প্রবলেমটা সলভ করার জন্য আমি একটা এমন জিনিস আর এতনা কম দামে নিয়ে এসেছি যে তোমরা ভাবতে পারবে না যে এতনা কম দামে এরকম জিনিস পাওয়া যায় বলে। ভিডিও শ্যুট করার জন্য ওই জিনিসটা এতই সুবিধাজনক যে একদম স্টেবল ভিডিও আসবে। তো আমি ওটা নিজে ইউজ করে দেখেছি, আরও আমার ওইটা খারাপ হয়ে গিয়েছিল, তখন আমি এটা অর্ডার দিয়েছি। আর যদি তোমাদের খেয়াল আছে, তোমরা আমার ব্লগ ফলো করো তাহলে জানবে যে আমি কিছুদিন আগে তোমরা বলেছিলি যে একটা আমি প্রোডাক্ট অর্ডার দিয়েছি। তো ওই প্রোডাক্টটাই এটা বটে। ওই জিনিসটা এখন দেখাবো যে কি রকম জিনিস আর কি আমি মানে কোন জিনিসটার আমি কথা বলছি। তো ঠিক আছে, চলো তাহলে এরপরে দেখা যাক। এই যে এইটাই প্রোডাক্টটা এসেছে, তো চলো তাহলে এরপরে এটা আনবক্সিং করা যায়। সো এটা খোলার প্রথমে আমরা দেখতে পাবো যে এরকম কিছু মানে এটা যেটা দেখতে পাচ্ছ ভিতরটা একটা প্লাস্টিক আছে। এই প্লাস্টিকটার ভিতরটায় সব জিনিস রাখা আছে। তো চলো এই প্লাস্টিকটা খুলি। তো এই প্লাস্টিকটার ভিতরে কি কি আছে, এরকম একটা মোবাইলের হোল্ডার আছে। এটা মনে হয় এরকম করে কিছু, এরকম করে। ও এটা এই যেটা জিনিসটা দেখতে পাচ্ছ, এটা যদি ঘুরায় তাহলে এটা বড় হচ্ছে, আর যদি এটা এই ধারে ঘুরায় তাহলে এটা ছোট আছে। তো চলো এটা এখন সাইডে রাখি, আর কি কিছু দেখা যাক। আর এরকম কিছু একটা আছে, এটা মনে হয় হেলমেটটার যেটা এরকম করে লাগবে, এটা বটে। তো চলো আর কি কি আছে দেখা যাক। আর এই দুটা জিনিস মানছি, তো এটা এখন জানি না কিসের কাজে লাগবে। তো চলো আস্তে আস্তে জানা যাবে। এরকম কিছু কটা জিনিস পাওয়া গেছে। তো এরপরে চলো তাহলে ইয়া করা যাক, আর এইগুলাকে সাইড করে রেখে দিই। এখন এগুলাকে সাইড করে রেখে দিই। এগুলাকে এবার অ্যাসেম্বল করার জন্য আমাকে হেলমেটটা আনতে হবে, তাছাড়া আর হেলমেট না আনলে তো আর কোনো ইয়া হবে নাই। এইটা হেলমেটটা আগে সেটিং করে দেখবো যে এটা কেমন করে লাগছে। তো চলো নিয়ে আসি আমি। সো যদি তোমরা আমার ব্লগ ফলো করো তাহলে জানবে যে আমার এরকম কিছু একটা হেলমেট বটলে। আমি তোমরা কিছুদিন আগে একটা ব্লগে দেখাইছিলি যে এরকম কিছু একটা হেলমেট বটে। আমার তেমন একটা কিছু সেরকম দামি হেলমেট লই, এমনই নর্মাল হেলমেটই বটে। বেশিরভাগ আমাদের গাঁয়ের লোকে এইগুলা ইউজ করে, বেশি দামি নাই কিনতে যাই। তো চলো এই হেলমেটটা আমি তোমাকে খাপাইকে দেখাচ্ছি যে কীরকম ওইটাই মানে সেটিং হবে, আর কীরকম ওইটাই ভিউ দেখাবে, আর স্টেবল আসছে কিনা সেটাও তোমরাকে দেখাই দিব। তো দেখো এরকম কিছু একটা হেলমেটটা, আর আস্তে আস্তে জিনিসগুলো আনা জায়গা সেটিং করা যাক তাইলে। তো প্রথম আমাদের জিনিস আছে এইটা। এটা আমরা প্রথমে লাগাবো। আমাদের মনে হয় এটাকে এখানটা লাগাতে হবে। এইটাকে তিনটা ইয়া দিয়েছে দেখো, এটাকে একটু সাইডে রাখি। দেখো এটা তিনটা ইয়া দিয়েছে। এই এই দুটা যেটা আছে, এই দুটাকে উপর দিকে, এবং এই যেটা দুটা আছে এটাকে নিচ দিকে এরকম করে রেখে, আর এইটাই খাপাতে হবে। এই যেটা ব্যাগের ইয়া খাপাইছ অবশ্য তোমরা, রশি ব্যাগের যেগুলো সুতাগুলো থাকে ওইগুলো অবশ্য খাপাইছ। তো এটাকে এরকম করে রেখে আর এদিকে খাপাতে হবে এরকম করে, এরকম করে রেখে। আর এটা এটা যেটা আছে পিন পয়েন্ট, পিন পয়েন্টে লক করে দিতে হবে। তো চলো এখন আমরা হেলমেটটা খাপাই এটা। তো এই যেটা দুটো আছে সেটা উপর দিকে, আর এই যেটা নিচটা আছে সেই এই যেটা একটা ইয়া আছে সেটা নিচ দেওয়া হবে। তো চলো এবারে এখানে খাপাই। সো আমি এটা খাপাই নিয়ে আর তোমাদের সঙ্গে দেখা করছি। সো দেখো এই জিনিসটা এখানে লাগাবার পর কিছু এরকম একটা দেখাচ্ছে। তো এইটা এই যেটা ক্লিপগুলো আছে, এই দুটা ক্লিপ দেখতেই পাচ্ছ, এইটা এবং এইটা, এই দুটা ক্লিপ যদি ভালো করে নাই লাগায় তাহলে এইটা আবার নড়াচড়া করবে। আর যদি নড়াচড়া করে তাহলে ভিডিওটা যখন তোমার বাইকটা চলবে তখন তোমার ভিডিওটা স্টেবল আসবে না, অনেকটা মানে কি বলবো, লড়বে অনেকটা ভিডিওটা। তার জন্য এইটা ভালো করে অবশ্যই লাগাই নেওয়া উচিত। এরপরে যেটা আমাদের ইয়াগুলা বাঁচছিল সেইগুলা বাঁচছিল এইটা, এইটা আর এই এই কিছু, এইগুলা কিছু বাঁচিয়ে গেল। তো এইটা যেটা আছে এই ধারে ঘুরালে এটা ছোট হয়, আর এইদিকে ঘুরালে এটা বড় হয়। তো চলো এখন এটাকে ছোট করে দিই, তারপরে অন্যগুলো খাপাইকে দেখাচ্ছি তোমরা কেমন জিনিসটা দেখতে। সবাই দেখো এরপরে এই জিনিসটা যেটা আছে এইটা, এটা এইখানটা খাপিয়ে যাবে এরকম করে। এটা খাপান দিই এখানে। এরপরে এইখানে যেটা আছে এইখানে এই এইটা যেটা আছে এটা হলে একদম ইয়া করতে হবে সমানভাবে। আর এটা এখানে খাপান দিতে হবে, এটা এখানে খাপাই নিয়ে আর মুচড়ে দিলেই এটা এটা এখানে শক্ত হয়ে যাবে। এরপরে এটা শক্ত করে দিলি, এরপরে যেটা এইটা আছে এইটা এই ধারলো খাইপেক আর এই ধারলো খাইপেক। তো চলো আমরা এই এখন এদিকে ইয়া করে দিই, সেট করে দিই। চলো এখানে সেট হয়ে গেল।
এই দেখো এইভাবে রেখে দিলে সেট করে। এরপরে এরকম কিছু একটা দেখাচ্ছে সব লাগাবার পরে এরকম কিছু একটা সব পুরো একদম সেট করার পরে এরকম কিছু একটা দেখতে লাগছে। এরপরে এখানে যেটা এই ধারে আছে এটা এরকম করে এটা ঘুরাবো তবে এটা উপরে উঠবে, আর এই ধারে ঘুরাবো তবে এটা নিচে নামবে। তো চলো এরপরে আমরা মোবাইলটা সেট করি, আর মোবাইলটা সেট করে আমরা দেখাই। সো দেখো আমার কাছে যে ফোনটা আছে, আমার একটাই ফোন আছে, আমার ডবল ফোন নাই যে আমি তোমাকে দুটো অ্যাঙ্গেল দেখাতে পারবো যে এইটালে কেমন দেখাচ্ছে, আর এই এই যেটা ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা সেইটালে কেমন দেখাচ্ছে। তো যেটা এর পরের ক্লিপটা দেখতে পাবে সেটা তোমরা ডাইরেক্ট হেলমেটের ইয়ারটালে দেখতে পাবে। তো চলো এরপরে খাপাইনকে দেখা যাক। আর এখন তো আমি কোথাও রাইডে যাচ্ছি না, কারণ এখন অন্ধকার হতে ছিল, তো এখন কোথাও যাওয়া হবে না। তখন অন্যদিন তোমরা কেমন রাইডে দেখাচ্ছে ওইটা দেখান দেবো। তো চলো এখন আমরা ছাদে দেখি যে কেমন দেখায় ভিউটা এইটালে। এটা যখন মোবাইলটা আমরা খাপাবো তখন তোমরা দেখতে পাবে যে কেমন করে আমরা ভিউটা দেখতে পাবো। আর এটা যেটা আছে এটা আমরা একটু লুজ করে নিয়ে এটা অ্যাডজাস্টেবল থাকে, এটা তোমরা যেমন জন দিয়ে করবে সেদিকে হবে। যদি তোমরা একটু লো অ্যাঙ্গেলে শ্যুট করতে খুঁজো লো অ্যাঙ্গেল হবে, একটু যদি আপ অ্যাঙ্গেলে খুঁজো তাহলে আপ অ্যাঙ্গেল হবে, সব রকম হবে। চলো আমরা এখানে এটা টাইট করে দিই। আর আর দেখাবার রকম জিনিস এটা তো বলে দিলি কিসের কাজে লাগে, আর সেরকম কিছু নাই যে এটা বলতে হবে, তোমরা তো সবাই পারবে। এরপরে তো চলো এরপরে যে ফুটেজ থাকবে সেটা থাকবে কি আর এইখানে মোবাইলটা থাকবে, ওইটা কেমন দেখায় পরে ওইটা আমি দেখাই দিছি। তো চলো দেখা যাক। সো দেখো এখন যেটা তোমরা ভিউটা দেখতে পাচ্ছ সেটা এখন ডাইরেক্ট হেলমেটের মোবাইলটা খাপা আছে ওইটালে দেখাচ্ছে। তো দেখো কেমন ভিউটা দেখতে পাচ্ছ, এখন মাথাটা যেদিকে ঘুরাচ্ছি সেদিকে দেখতে পাচ্ছ। তো এরকমই কিছু ভিউ দেখাবে। দেখো আমাদের ছাদটালে আমাদের চারদিকটা কেমন দেখায়। তো এটা এখন দেখান দিচ্ছি। আমার কাছে ডবল মোবাইল থাকলে আমি তোমরা ভালো করে দেখাতে পারতি যে কেমনভাবে মানে কেমন অ্যাঙ্গেলটা বসে আছে আমার ফোনটার, কেমনভাবে ওইটা ইহাটা দেখাচ্ছে। তো আমার কাছে তো এখন ডবল ফোন নাই যে আমি তোমরাকে ডবলভাবে দেখান দিব। তো তো এরকমভাবে কিছু একটা ভিউ দেখাচ্ছে। দেখো এটা অনেক স্টেবল, বাইক রাইড করার সময় প্রবলেম হবে না যে ভিডিওটা ঠিক আসছে। তুমি যদি মাথাটা ঠিকভাবে রাখো, স্টেবল রেখে মাথাটা, আর রাইডের সময় অবশ্য সব রাইডারেরই মাথাটা স্টেবলই থাকে। তাও যদি তুমি মাথাটা স্টেবল রাখো তাহলে ক্যামেরায় তোমার স্টেবল ভিডিওটা ওটা অটোমেটিক চলে আসবে, কারণ এটা তোমার হেলমেটটার সঙ্গে ডাইরেক্ট সেট করা আছে। দেখো এখন রেনবো উঠেছে, দেখাচ্ছে কি না অত ভালো করে জানি নাই। আকাশটা এখন আমি দেখলি ভিডিও শ্যুট করার সময় রেনবো আছে আকাশটাই। তো দেখো দেখো এখন আমি রেনবোটাকে দেখছি, আর ক্যামেরাটাও অবশ্যই রেনবোটাকে দেখাচ্ছে, কারণ হেলমেটটার যেটা গ্লাসটা আছে এই গ্লাসটালে গোটাই দেখাচ্ছে যে আমার ক্যামেরাটা কী কী শ্যুট হচ্ছে আর কী কী নাই হচ্ছে। সেটা অনেকই ভালো। সো এটাই শুধু ফোনেই নাই, গোপ্রো সেট করা যাবে, অ্যাকশন ক্যামেরা যতগুলা আছে সব সেট করা যাবে। সো দামি দামি যেগুলা এই হেলমেট মোবাইল হোল্ডারগুলা থাকে ওটা এমসিল দিয়ে একদম পার্মানেন্টলি সেট করতে হয়। তো এটাকে পার্মানেন্টলি অবশ্য সেট নাই করতে হবে, এটা যখন মন তখন তুমি রিমুভ করতে পারবে, আবার যখন মন তখন তুমি এটাকে ঘুরে সেটও করতে পারবে। সো এটা কোনো পার্মানেন্টলি লয় যে এটা তোমাকে সেট করে এটা না যে 500 টাকার হেলমেট ইউজ করে, অনেক লোকে হাজার হাজার টাকার হেলমেট ইউজ করে। তো এটাকে ওরকম এমসিল দিয়ে আর পার্মানেন্টলি সেট করে দিলে তো আর ঠিক হবে না, কারণ যখন মন তখন আমাকে ওইটা হাঁটাতে হবে। তার জন্য ওইটার থেকে এটা অনেক ভালো যে এটা যখন মন তখন হাঁটা যাবে, এটার জন্য কোনো এমসিলের দরকার নাই হয়। সো আমার প্রেফার যে ওইটার থেকে এটা লিয়া অনেক ভালো। যদি তোমরা চাইও তাহলে ওইটাও নিতে পারো। তো এটা ভিডিওর কোনো হবে নাই যে স্টেবলের প্রবলেম হবে না, যে এটা কোনো স্টেবল আসছে না বলে। সো দেখো তোমাদের জন্য একটা বোনাস টিপস, যদি তোমরা মোটর ব্লগিং করো তাহলে তোমরা জানবে যে ভয়েসটা কত জরুরি। মোটর ব্লগিংই নেই, ব্লগিং বা যে কোনো ভিডিও শুটিংয়ের জন্য ভয়েসটা অনেকই জরুরি। তাইলে যদি তোমরা একটা কম দামি নাইন বেশি তো নাইন যদি অনেক দামের মাইক লিও, তো আমার মতন একটা কম দামি 90 টাকা 100 টাকায় অনেক ভালো মাইক পাওয়া যায়। তো এইগুলো যদি একটা নিয়ে লিও তাহলে মোটর ব্লগিংয়ে অনেক সুবিধা হবে। তাহলে যদি তোমরা মোটর ব্লগিং শুরু করো তাহলে তোমরা বলবে যে ইয়ার পরে আমরা মাইকটা কোথায় সেট করবো। সো মাইকটা তোমাদের জন্য একটা বোনাস পয়েন্ট যে আমি একটা মাইক সেট করারও একদম একটা ভালো উপায় দিয়ে দেখান দিছি। এটা বেশিরভাগ হেলমেটে এটা কাজে লাগিয়ে যাবে। আর এটাই তো অনেক ভালো, এটাই কারণ যেটা কুশনগুলা আছে কুশনগুলার নিচটায় অনেকটা জায়গা আছে ওইটাই, যেটা এটা এতটা তার আছে দেখলাম মাইকটা এতটা বাড়তি তার দিয়ে দিয়েছে, সেইটা অনেকটা মানে সেটা অনেকটা ওখানে কুশনগুলার নিচটায় ঢুকান দিলেই কেউ দেখতে নাই পাবে, কারণ তোমারও প্রবলেম নাই হবে। যদি ঢুকাই না দিও তাও কোনো ইয়া নাই, তো তোমার মুখে বাজাবে করে তোমার একটু রাইডের সময় প্রবলেম হতে পারে। সো চলো এখন দেখা দিই তোমাদের কেমনভাবে ওটা সেট করবে, তাহলে তোমাদের সুবিধা হবে বাইক রাইড করার সময়। আর স্টেবল ভিডিও তো দেখাই দিলি তোমরা আগে ছাদ উপরে যে কেমনভাবে ভিডিওটা শ্যুট হচ্ছে, কেমন স্টেবল থাকছে। যদি আমার ডবল মোবাইল থাকতো তাহলে আমি ভালো করে দেখান দিচ্ছি যে কেমনভাবে ওটা মাথাটা লড়াচড়া করলে
ইটা এসছে, তো আমার কাছে ডবল মোবাইল নাই, তো ওইটা দেখাতে পারলি নাই। তো চলো এখন এটা বোনাস টিপসের দেখান দিই যে কেমন কেমন ভাবে মাইকটা সেট করলে তোমাদের ভালোভাবে ভয়েসটা আসবে আর ভয়েসে কোনো প্রবলেম নাই হবে। সো দেখো কিছুক্ষণের জন্য ধরে লাভ যে এটা আমার মাইকটা এবং এটা আমার ফোনটা। তাহলে চলো এখন সেট করে দেখান দিই যে আমি কেমন করে মাইকটা সেট করবো আর কেমন ভাবে মোবাইলটা সেট করবো। যেটা হেলমেটটা আছে, তো এটার ভিতরে যেগুলা এই কুশন গুলা আছে সেইটার ভিতরে আমরা এই ধরে লাও ধরে লাও মাইকটা, তো এটা জ্যাকটা আছে, আমরা এই জ্যাকটা এখানে খাপাবো। তো এখানের জন্য এতনাটা আমরা যদি বাকি রাখে নি, তাহলে আমরা এই যেটা বাকি তারটা আছে, ধরে লাও আমি মাইকটা যে আপনারা বাকি তার দেখালি ওইটা আমরা রেখে দিব এইখানে রেখে দিব, এইখানে ঢুকান দিব, এইখানে আমরা দিলে এখানে ঢুকান। তাহলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এখানে যদি এরকম করে বাইরে নিয়ে আর ফোনটা তোমার এখানে থাকবে, এখানে যদি জ্যাকটাকে খাপান দিও তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর যেটা ফোনটা থাকলে ফোনটা তোমরা এইভাবে এটাকে যদি ঘুরাইও তাহলে এটা উপরে উঠে যাবে। আর কিছুক্ষণের জন্য মনে করলাম যে এইটাই তোমার এইটা যেটা আছে এটাই ফোনটা, এটা পাওয়ার ব্যাংক বটে আমার। তো এটা এখানে এরকম করে এটা এখন টাইট হচ্ছে, তো এটাকে একটু লুজ করে নিয়ে এরকম করে খাপান দিলি, এই দেখো এটা টাইট হয়ে গেল। এরকম করে ফোনটা থাকবে তোমার এরকম এরকম কিছু একটা, আর সেরকম তোমার ভিউটাও ডিস্টার্ব হবে না, যে ভিউটা অনেকটা ইয়া হবে। দেখো আর যদি তোমরা বললো যে এটাকে এবার টেস্ট করে নিয়ে দেখা কি এটাকে বাইক রাইডের সময় দেখা যে কেমন ভিডিওটা স্টেবল আসছে কি নাই, তাহলে তোমরা কমেন্ট করবে, আমি ওটার উপর ভিডিও নিয়ে আসবো যে কেমন ভাবে এটাকে অ্যাঙ্গেলটা সেট করতে হবে আর কেমন ভাবে এটা ভিডিওটা কেমন উঠছে ওইটা দেখাতে হবে। যদি তোমরা কমেন্ট করো যে কেমন মানে এটা টেস্ট করে দেখা বাইক রাইডের সময়, তাইলে আমি ওটা টেস্ট করে দেখান দিব। সো তোমরা যদি এটা বাই করতে খুঁজো তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওইখানটা নিতে পারো। সো আজকের প্রোডাক্ট রিভিউটা এখানে শেষ করছি। আর যদি এরকম ভালো ভালো প্রোডাক্টের রিভিউ দেখতে খুঁজো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো সো বাই।